ওই মাহির, বল। কি করিস? শুয়ে আছি কেন? না, এমনি জিজ্ঞেস করলাম আর কি। ও আচ্ছা। হুম। হঠাৎ নক দিলি যে, কিছু দরকার আছে? কেন, আমি তোকে এমনি মেসেজ দিতে পারি না? সিরিয়াসলি মেঘা, তুই জাস্ট এমনি আমাকে মেসেজ দিলি? তো আজ সূর্য কোন দিক দিয়ে উঠেছে রে? দেখিনি তো। মনে হয় পশ্চিম দিকে উঠেছে। তুই কি করে জানলি? না, আজ হঠাৎ তুই আমায় এমনি এমনি মেসেজ দিলি তো, তাই মনে হলো। নাটক কম কর। যত নাটক সব তো তুই করছিস, আর আমি বিনা টিকিটে সেগুলো দেখছি। তোর টাকা বাঁচিয়ে দিচ্ছি। সেটাই তো দেখছি। খাওয়া দাওয়া করেছিস? এখনো শোয়া থেকেই উঠিনি। মাহির, কয়টা বাজে এখন? সকাল 11টা মাত্র। 11টা? তোর কাছে মাত্র? তা নয় তো কি। এর জন্য তুই জীবনে উন্নতি করতে পারছিস না। এখানে আমার নিষ্পাপ জীবনটাকে কেন টানছিস? আমার ইচ্ছা। এই আমার ইচ্ছা করে করে আমার জীবনটা শেষ করছিস তুই। তুই এইটা বলতে পারলি? ওই যে আবার ঢং শুরু হলো। উহ, এখন বলতো তোর মতলবটা কি? কিসের মতলব? কথাগুলো আজ কেমন যেন লাগছে। কেমন লাগছে? জানি না, তবে কেমন একটা ঘাবলা দেখতে পাচ্ছি। এর জন্যই বলে কারোর সাথে ভালো কথা বলতে নেই। তোর ভালো মানেই খারাপের ইঙ্গিত। ঠিক আছে, তোর সাথে কি খারাপ হয় আমিও দেখব। মানে? গাধা। তুই গাধা। আমি কি ছেলে নাকি? তুই কেন ছেলে হতে যাবি? গাধা বললে কেন? তুইও তো আমাকে বলেছিস, তাই না? ছেলে হলে গাধা, মেয়ে হলে গাধি হয়। মাথা মোটা একটা। তোর মতো এইসব ফালতু ওয়ার্ডে পিএইচডি করিনি আমি। আমার পিএইচডি করা লাগে না, মাথায় বুদ্ধি থাকলে এমন পারে। জানি তো, সব শয়তানি বুদ্ধি আছে। তোর তো সেটাও নেই। আমার লাগবেও না। আচ্ছা রাখ, আমি ফ্রেশ হব। এতক্ষণ যখন হতে পারিসনি, এখনো হওয়ার লাগবে না। এইটা আবার কেমন কথা? এমনই কথা। দেখ। শোন। কি শুনবো? করছিস তো মেসেজ। তো শুনতে না পারলে পড়তে তো পারিস, তাই না? বল। খালা খালু কোথায়? বাড়িতেই আছে, আর কোথায় থাকবে? তুই শিওর? আরে এখানে শিওর না হওয়ার কি আছে? তুই কেমন ছেলে? এইটা আবার কেমন প্রশ্ন মেঘা? আমি কেমন ছেলে মানে কি? তোর মা বাপ যে সকাল ঘুম থেকে উঠে বেরিয়েছে, সেই খবরটা পর্যন্ত তুই জানিস না। বের হয়েছে মানে? মানে তারা আমাদের বাসায় আসছে। হঠাৎ? আমি দাওয়াত দিয়েছি। কেন, আর কিসের দাওয়াত? পাত্রী দেখার দাওয়াত। হোয়াট? কিসের পাত্রী আর কার জন্য? তোদের বাড়ি থেকে 10-12টা ছেলে আছে যে তুই বুঝতে পারছিস না কার জন্য পাত্রী দেখছে? সেটাই তো, আমার বাড়িতে আমি একমাত্র ছেলে, তাই বেশি টেনশন হচ্ছে। আরে বিয়ের আগে এমন একটু আধটু টেনশন সবার হয়, শুধু তোর না। কিন্তু আমার মা বাবা পাত্রী দেখতে তোদের বাসায় কেন যাচ্ছে? আর তাছাড়া পাত্রী কে? কেন, তুই যাকে কাল প্রপোজ করেছিস সে হলো পাত্রী। আমি আবার কাকে প্রপোজ করলাম? শালা হারামি পাল্টিবাজ একটা। কি বললি তুই? ওই কুত্তা, তুই আমাকে কাল প্রপোজ করিসনি? তো তো তুই বললি কেন তুই কাকে প্রপোজ করেছিস? তোকে করা প্রপোজাল আমি নিজেই রিজেক্ট করছি এখন। কেন? তুই কাল যা ঢং দেখালি, তারপরও তোকে বিয়ে করবো আমি? না, করার কি আছে? অনেক কিছু আছে। সেইটাই জানতে চেয়েছি, এই অনেক কিছু আসলে কি? তোকে বিয়ে করলে আমি সংসার করতে পারবো না। কেন পারবি না? কারণ তুই একটা পাগল। ওই কুত্তা, গরু ছাগল, তুই আমাকে পাগল বলছিস? তুই কি? আমি অবশ্যই ভালো মানুষ। তুই যখন এতটাই ভালো মানুষ, তাহলে আমাকে প্রপোজ করেছিস কেন? তোকে ভালো লাগে, ভালোবাসতে ইচ্ছে হয় তাই। এখন ইচ্ছে হয় না। কি?
ভালোবাসতে। তুই আমাকে কাল যা যা কথা শোনাইলি, তারপর ভালোবাসা কেন? ভালোবাসার ভয় আসে না। আরে আমি তো জাস্ট একটু পরীক্ষা করে দেখছিলাম। কিসের পরীক্ষা? ভালোবাসার পরীক্ষা। কেন? এই যে আমি সারাদিন তোর পিছনে লাগি, তোকে জ্বালাই, তুই যদি প্রতিশোধ নেওয়ার জন্য আমার সাথে প্রেম করে ছ্যাঁকা দিস, তাই আর কি যাচাই বাছাই করে নিচ্ছিলাম। তো যাচাই বাছাই করে কি বুঝলি? তোকে যতটা খারাপ ভাবছি ততটা খারাপ তুই না, একটু একটু ভালোও আছিস। আরে বাহ, আমি তো জাস্ট খুশিতে পাগল হয়ে যাব। মেঘা আমাকে ভালো বললো, মাই গড। ঢং কম কর। আচ্ছা রাখ এখন। কেন? আমার খিদে পেয়েছে, ফ্রেশ হয়ে নাস্তা করে তোকে নক দিচ্ছি। তোর নাস্তা কেন করতে হবে? আল্লাহ, মানুষ নাস্তা কেন করে? অবশ্যই খিদে পেয়েছে সেই জন্যই। তোর এখন নাস্তা কেন করতে হবে? তুই চাইলে একদম লাঞ্চ করতে পারিস তো। আমি নাস্তা করব। তোর মধ্যে না কোনো ফিলিংস নেই, বুঝলি? কাল হুদাই ভং ভাং বলছিস। ভুং ভাং মানে? ওটা তুই বুঝবি না। তাহলে বললাম কেমনে? তুই জানিস। দেখ, তেরামি করবি না। করবো। আমি তোকে বিয়ে করব না। কেন? আমি যা বলি তুই সব সময় তার উল্টো। প্রপোজ করেছিলি কেন? বলেছি না? কি বলেছিলি? ভুল করে ফেলেছি। ভুল যখন করেছিস মাসুল তো দিতেই হবে, তাই না? তুই না কাল রিজেক্ট করেছিলি, আবার কেন ওই বিষয় নিয়ে ঝামেলা করছিস? আমি কখন রিজেক্ট করলাম? মনে করে দেখ। মনে পড়ছে না তো। মেয়েদের মতো এমন ঢং করবি না। চোখের জল দেখিয়ে তোরা ঢং করিস, আমরা না। আমাদের চোখের জল একদম অরিজিনাল। আমি তো তোর চোখের জলই দেখতে পাচ্ছি না। দেখার মতো চোখ থাকলে না দেখতে পারবি? দেখতে তো পাচ্ছি, 2টা ইমোজি। ওইটা এখন আবার বাস্তব অবস্থা। তাহলে আমার অবস্থা দেখবি? কি? মানুষ যেমন অবস্থাও তেমন। আই নো। আচ্ছা, আব্বু আম্মু কি সত্যি সত্যিই তোদের বাসায় গিয়েছে? ওই, তুই কোনোভাবে আমাকে মিথ্যাবাদী বলার চেষ্টা করছিস? আরে না, তুই মিথ্যাবাদী না, তুই আসলে বিশ্বাসের যোগ্য না। একেই তো কথা হলো না, তাই না? এক কিভাবে হলো? জানি না, তবে একই। তোর মাথায় গুগল ম্যাপ বোঝার ক্ষমতা আমার নাই। তোকে যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দে। দেব না। যদি সত্যি সত্যি যায় তো আমি তোকে বিয়েই করব না। দেখা যাবে। দেখতে থাক। আচ্ছা, তোর যে একটা ফ্রেন্ড জিশান আছে না, তো কি হয়েছে? শুনলাম সে নাকি রিয়াকে নিয়ে পালিয়েছে। আহ, আমি কি জানি? তুই জানিস না? তাহলে এভাবে তো তোতলাচ্ছিস কেন? কোথায়? আমি সব জানি। হ্যাঁ, কি জানিস তুই? এই যে তাদের পালানোর সব প্ল্যান তুই করে দিয়েছিস। কে বললো তোকে? যেই বলুক, তুই যদি বিয়েতে রাজি না হস তাহলে কিন্তু কি কি করবি তুই? রিয়ার মা, মানে আমার সম্মানিত আন্টি, আমাকে একটু আগে কল দিয়ে বলল যে এই কাজ করেছে তাকে তো জেলের ভাত খাইয়ে ছাড়বে। জাস্ট শুধু একবার জানতে পারলে হবে। ব্ল্যাকমেল করছিস? হুম। কি করতে হবে বল? কিছু না, শুধু আমাকে বিয়ে করলেই হবে। এইটা থেকে তো জেলের ভাত খাওয়াও 1000 গুণ ভালো। তাহলে আমি আন্টিকে বলি। এই না, আমি আমি রাজি। এই তো বাচ্চা লাইনে আসছে। ওকে, যা ফ্রেশ হয়ে তাড়াতাড়ি চলে আয় কোথায়? আমাদের বাসায়। তুই তোর বকবক বন্ধ করলে তারপর না যাব? করছি, এক